রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ গ্রামীণ সভা উপস্থিত রয়েছেন সভাপতির সভাপতি শিক্ষক সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ বুকুল মিয়া উপস্থিত রয়েছেন। আমার সামনে বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন পিতার সমতুল্য ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার পক্ষ থেকে আপনারা সালাম গ্রহণ করবেন। হিন্দু ভাইরা আমার নমস্কার গ্রহণ করবে। অন্যরা জাতি থাকলে তারা আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অহিংস গণ অভ্যুত্থান এটা আমি তেমন কিছু জানি, তারপরে এই বিষয়ে দু একটা কথা বলতে হয়। বিনা সুদে বিনয়ের স্বার্থে কিছু সংগঠন আমাদের এইখানে এই সংগঠন করার একটা উদ্দেশ্য হবে। এই সংগঠনের মাধ্যমে বিনা সুদে অল্প পুঁজিতে গ্রামীণ মেলা অনেক লোকজন আছে যারা কিছু করতে পারে না, টাকা পয়সার অভাবে অনেক কিছু ইয়ে নেয়, তাদেরকে বিনা সুদে যদি আমরা ইয়ে দেই, ঋণ দিতে পারি, তাহলে এলাকার লোকজন বিভিন্ন কাজে উপযুক্ত হবে এবং এলাকার লোকজন বিভিন্নভাবে কর্মমুখী হবে এবং তাদের ইয়া করবে, তাদের অভাব দূর হবে, এলাকার উন্নয়ন হবে। সেই ক্ষেত্রে অহিংস সংগঠন একটা আজকের মিটিংটা ডাকার উদ্দেশ্য এই, আমরা যারা কাজ করতেছি অনেকের মনে অনেক দ্বিধা জমে, অনেকেই দ্বিধা কেন এই দ্বিধা জমে, এটা সুস্থ গেলে ভেজাল করা যাবে না। আমরা যেটা কাজ করতেছি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, কাজ হলো যে পাচারকৃত টাকা, যেটা পাচার হয়েছে সেই পাচারকৃত টাকা উদ্ধার করার জন্য আইনের খসড়া আমরা। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের মিটিংটা শুরু হওয়ার কথা ছিল 9টার সময়, বৃষ্টির কারণে যাই হোক একটু দেরি হলো। ওটা নিয়ে কেউ মনে কিছু করেন না, আর অনেকেই অনুপস্থিত। এখন যাই হোক যারা আছি সেটা নিয়ে মিটিং করবো। এখন কথা হলো কি, আমরা অনেক দিন ধরে সাধনা করতেছি 1,80,00,000 লোকের আবেদন ফর্ম সংগ্রহ করব আমরা। শুধু আমরাই তো না, সারা বাংলাদেশে করতেছি। আর তাছাড়া আমরা এখানে যারা উপস্থিত আছি তারা তো স্বেচ্ছাসেবক সংগঠন হতে হলে স্ট্রং হতে হবে। যারা বুঝবে না তাদেরকে বোঝাইতে হবে, মানে আনতে হবে কাছে কাছে, যে দেখো এটা শেখো, বা এই ধরনের আবেদন আমরা সংগ্রহ করতেছি বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে আমরা ঋণ বিতরণ করি। আমাদের এখানে কোনো সুদ নাই, কোনো ভ্যাট নাই, কোনো ট্যাক্স নেই, কোনো জামানত দেওয়া নেই। বুঝতে পারছে যে এতদিনের সাধনা যাই হোক অতি তাড়াতাড়ি আমাদের সাধন হতেছে। আমরা 10ই ডিসেম্বর